আমার ভালোবাসার মানুষটা প্রতিষ্ঠিত হওয়ার জন্য আমার মায়ের গহনা চুরি করে আমি বিক্রি করে তাকে টাকা দিয়েছি। আমি যখন ক্লাস 9-এ পড়ি, ওই স্কুলেরই ক্লাস 10-এ পড়া একটা ছেলে আমার পিছন পিছন অনেক ঘুরতো, আমাকে ইমপ্রেস করার জন্য অনেক কিছু করেছে। আমার প্রতি তার এত পাগলামি দেখে আমিও তার প্রতি কিছুটা দুর্বল হয়ে যাই। আমাদের রিলেশনে 5টা বছর ভালোই কেটেছে। সে যেহেতু বেকার ছিল, আমার স্কুলের টাকা মানে টিফিনের টাকা আমি না খেয়ে সেই টাকা জমিয়ে তাকে দিয়ে দিতাম। তারপর সে যখন চাকরির জন্য বিভিন্ন জায়গায় ছুটাছুটি করছিল, তখন আমার মায়ের গহনা চুরি করে এবং আমার হাতের চুড়ি, পায়ের নুপুর বিক্রি করে তাকে 1 লক্ষ টাকা দেই। এর মধ্যে আমি যেহেতু সুন্দরী ছিলাম, আমার খুব ভালো ভালো বিয়ে আসতো, চাকরিজীবী, বিদেশি, এরকম। আমার বাসা থেকে আমাকে বিয়ের জন্য অনেক চাপ দেয়। এই কথাটা যখন আমার ভালোবাসার মানুষকে জানাই, তখন সে বলে, তুমি আর কিছুদিন সময় দাও আমাকে, তারপর আমি তোমাকে প্রতিষ্ঠিত হয়ে বিয়ে করব। তাকে আমি এতটাই বিশ্বাস করতাম আর এতটাই ভালোবাসতাম, আর আমার প্রতি তার ভালোবাসা দেখে আমি তার প্রতি অনেকটা আসক্ত হয়ে যাই। আমার মা বাবা যখন আমাকে বিয়ের জন্য চাপ দেয়, তখন আমার আম্মুর সাথে তার এবং আমার সম্পর্কের কথা বলি। আমার আম্মু তার কথা শুনে কোনো রকমই রাজি হয় না, কারণ তাদের বাড়ি আর আমাদের বাড়ি খুব পাশাপাশি বাড়ি। তাকে আমি চিনতে না পারলেও আমার আম্মু তাকে খুব ভালোভাবেই চিনতে পেরেছিল, সেজন্য আমার আম্মু মানা করেছে। কিন্তু আমি জেদ করে 3 দিন 4 দিন না খেয়েও পার করেছি তাকে বিয়ে করব বলে। আব্বু আম্মুর হাতে পায়ে ধরে তাদেরকে আমি রাজি করিয়েছি। কিন্তু সে যখন সফলতার মুখ দেখলো, সে তখন আমাকে সময় দিত না, আমার সাথে ভালোভাবে কথাও বলতো না। সে আমাকে বিভিন্ন কাজের এবং ব্যস্ততাও দেখাতো। টোটালি সে আমাকে একদমই সময় দিত না। এর মধ্যে জানতে পারি সে অন্য একটা মেয়ের সাথে রিলেশনে আছে। সে আমাকে আরো বলে আমার নাকি এখন বয়স হয়ে গেছে, তার ফ্যামিলি আমাকে মেনে নিবে না, তাদের নাকি এখন ছোট মেয়ে পছন্দ। আমি তাকে খুব ভালোবাসতাম, সে আমাকে ভালোবাসার ফাঁদে পেলে আমার জীবনটাই নষ্ট করে দিল। এখন আমি তাকে ছাড়া কিছুই ভাবতে পারি না। আমাদের সম্পর্কের বিচ্ছেদ হয়েছে আজকে 3 মাস। ওর সাথে সম্পর্ক করার কারণে আমি আমার পরিবার থেকে অনেক মাইরও খেয়েছিলাম, কিন্তু আমার পরিবারকে ভুল বুঝে আমি তার প্রতি আসক্তই ছিলাম। আমার পরিবার যখন আমাকে বুঝাতো, তখন আমার পরিবারের কথাগুলো আমার কাছে মোটেও ভালো লাগতো না। আমার মনে হতো আমার পরিবার আমার খারাপটাই হয়তো চাচ্ছে। আমি আমার ভালোবাসার মানুষের কথাটাই সব থেকে বেশি প্রায়োরিটি দিতাম। আবেগের বশে স্টুডেন্টের প্রেমে পড়েছিলাম। এখন যখন সে সফলতার মুখ দেখলো, এখন সে আমাকেই ভুলে গেল। আমাকে ছেড়ে সে এখন অন্য কাউকে বিয়ে করেছে। তার সাথে ঘুরতে যাওয়া, তাকে সময় দেওয়া, এগুলো দেখলে না আমার খুব কষ্ট হয়। এই জায়গায় আজকে আমার থাকার কথা ছিল, সে আমাকে স্বপ্ন দেখিয়েছে। আমার জীবনের গল্পটা শেয়ার করার কারণ হলো, আমার মতো এরকম ভুল যেন কেউ না করে। আমার জীবনের শিক্ষা থেকে আপনারাও শিক্ষা নিবেন। পুরুষ মানুষ সফলতা পেলে বেঈমান হয়ে যায়। পুরুষ মানুষকে বিশ্বাস করে নিজের জীবনটা এভাবে কেউ নষ্ট করবেন না। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন এই পরিস্থিতি থেকে নিজেকে সামলে নিতে পারি। তাকে আমি এখনো মন থেকে খুব ভালোবাসি, তবে জানি না এই ভালোবাসা কবে মন থেকে কাটিয়ে উঠতে পারবো। এটা একটা আপুর জীবনের গল্প। আমাদের সমাজে এখন অহরহ মেয়েরা এরকম ভুলটাই করছে। ছেলেরা একটা মেয়েকে মিথ্যে আশা, ভালোবাসা, স্বপ্ন দেখিয়ে ভালোবাসার জালে ফেলে তাদেরকে পরে মুহূর্তের মধ্যে তাদেরকে ছেড়ে দেয়। বিভিন্ন অজুহাত দেখিয়ে সম্পর্ক থেকে বিচ্ছেদ নেয়। এই জীবনের ঘটনাটি বলার উদ্দেশ্য হলো আপনারা যেন জীবনে এই ভুলগুলো না করেন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনাদের জীবনের গল্প বলতে এবং শুনতে চাইলে এই পেজটি অবশ্যই লাইক এবং ফলো দিয়ে রাখবেন।